Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing great. I'm fine, Alhamdulillah. Today I'll make a video about IELTS Speaking Part 2. সো আমার লাস্টে যে ভিডিওটা ছিল সেটা ছিল IELTS Speaking Part 1 নিয়ে। সো আমি চিন্তা করলাম যেহেতু 1টা নিয়ে আমি কথা বলেছি, সো আমার উচিত Part 2 নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার। সো ইফ ইউ আর রেডি, লেটস গেট স্টার্টেড। সো আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে কথা বলবো সেগুলো আমি প্রথমেই বলে দিই ভিডিও শুরুতেই। সেটি হচ্ছে যে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো যে পার্ট 2-এ কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়। এরপরে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব এবং লাস্টলি আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা মডেল অ্যান্সার। সো আর দেরি কেন, চলুন আমরা শুরু করে দিই। সো আমাদের পার্ট 2টার কোয়েশ্চেন প্যাটার্নটা কি সেটা আমি খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের বলে দিচ্ছি। যখন আপনাদের পার্ট 1টা শেষ হয়ে যাবে তখন আপনার এক্সামিনার বলবে ওকে লেটস মুভ টু দ্য পার্ট 2, নাও আইল গিভ ইউ আ কিউ কার্ড অ্যান্ড আইল গিভ ইউ আ পেন অ্যান্ড পেপার, ইউ ক্যান মেক এনি নোট ইফ ইউ ওয়ান্ট। অ্যান্ড তখন আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, আপনি ওই কিউ কার্ডটা পাবেন এবং সেই কিউ কার্ডটা পাওয়ার পর সেখানে যা যা বিষয় আছে সেটা পড়ে আপনি 1 মিনিটে যা যা নোট করতে চান নোট করবেন, যা যা বলতে চান বলবেন। এরপর 1 মিনিট হয়ে যাওয়ার পর আপনার এক্সামিনার আপনাকে স্টপ করবে এবং দেন উনি বলবে যে নাও আইল গিভ ইউ 2 মিনিটস অ্যান্ড ইউ হ্যাভ টু টক আপ টু 2 মিনিটস অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য টাইম, আইল স্টপ ইউ হোয়েন ইট ইজ নিডেড। সো এরপর আপনাকে 2 মিনিট ওই টপিকটার উপরে কথা বলতে হবে। সো এটাই হচ্ছে বেসিকলি পার্ট 2। এখানে ঘাবড়ানোর মতো কিছুই নেই। সো পার্ট 2টা হচ্ছে 2 মিনিট কোনো একটা বিষয়ের উপরে কথা বলা। সো আপনার 2 মিনিট শেষ হয়ে যাওয়ার পর আপনার এক্সামিনার আপনাকে স্টপ করে দেবে এবং আপনাকে নিয়ে যাবে পার্ট 3 সেকশন। তখন আপনাকে পার্ট 3 নিয়ে কোয়েশ্চেন করা হবে। তো সেটা থাক। সো আমরা পার্ট 1 তো কমপ্লিট করলাম, পার্ট 2 জেনে নিলাম। তো চলুন আমরা জেনে নিই টিপসগুলো। সো দ্য ফার্স্ট ওয়ান, ট্রাই টু রিড দ্য কিউ কার্ড টুয়াইস। অর্থাৎ আপনাকে যে কিউ কার্ডটা দেওয়া হবে সেটা চেষ্টা করবেন অন্তত 2বার পড়তে, যে সেই কিউ কার্ডটাতে কী লেখা আছে, সেই কোয়েশ্চেনটাতে কী লেখা আছে সেটা অন্তত 2বার পড়বেন। এরপর আপনি যখন কিউ কার্ডটা দেখবেন তখন দেখবেন যে সেখানে লেখা থাকে ইউ শুড সে, অর্থাৎ আপনার বলা উচিত। কতগুলো বুলেট পয়েন্টস আপনাকে দেবে। সো আপনি সেই বুলেট পয়েন্টসগুলো একবার দেখবেন এবং সেই পুরো প্রশ্নটার মধ্যে জিস কথাটা কি, অর্থাৎ মেইন কথাটা কি সেটা বোঝার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল আপনাকে প্রশ্ন করা হলো ডিসক্রাইব ইয়োর বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনের মেইন টপিকটা কি সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সো ইউ শুড সে এর মধ্যে হতে পারে হু, হি অর শি ইজ, হোয়েন ইউ মেট উইথ দ্যাট পারসন। সো এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে। সো এই প্রশ্নটা আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ভালো করে বুঝে নেবেন। আপনি চেষ্টা করবেন সেই 1 মিনিটের সঠিক ব্যবহার করতে। সো এটা হচ্ছে টিপ নাম্বার 1। তো চলুন আমরা টিপ নাম্বার 2তে চলে যাই। সো আমাদের টিপ নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে you can delete and add bullet points. সো আপনি ধরুন কিউ কার্ডটা পাওয়ার পরে মনে হলো যে কোনো একটা বুলেট পয়েন্ট বা কোনো দুটো বুলেট পয়েন্ট দেখতে অনেকটা সিমিলার, অর্থাৎ তাদের মিনিংটা খুবই সিমিলার। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে কোনো একটা বুলেট পয়েন্টকে আপনি বাদ দিয়ে দিতে পারেন এবং সেটার সাথে আপনি রিলেভেন্ট কোনো আরেকটা আরেকটা বুলেট পয়েন্টকে অ্যাড করতে পারেন এবং এটা খুবই স্বাভাবিক, এটা করতে পারবেন, এখানে আপনার মার্ক কাটবে না। কিন্তু মনে করুন আপনাকে আপনার ফ্রেন্ড নিয়ে কথা বলতে বলা হলো আর আপনি কোনো একটা বুলেট পয়েন্ট কেটে দিয়ে সেখানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের একটা বুলেট পয়েন্ট অ্যাড করে দিলেন যেটা একেবারেই রিলেভেন্ট না, ইররিলেভেন্ট। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কসটা কাটা যাবে এবং আপনার এক্সামিনার বুঝতে পারবে যে ও রিলেভেন্ট কথা বলছে না। সো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে কোনো যদি বুলেট পয়েন্ট আপনার ভালো না লাগে আপনি সেটাকে কেটে দিতে পারেন এবং আপনি নিজের মতো করে কোনো রিলেভেন্ট কিউ কার্ডকে অ্যাড করতে পারেন। বাট এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, কিউ কার্ড ডিলিট করার আগে একটু দেখে নেবেন যে সেই বুলেট পয়েন্ট ডিলিট করার আগে একটু দেখে নেবেন যে ওই বুলেট পয়েন্টটা কি আসলেই খুব দরকার কি না। কারণ এখানে মনে করুন যে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হলো, সেখান থেকে বলা হলো যে ডিসক্রাইব ইয়োর ফেভারিট পারসন অ্যান্ড বুলেট পয়েন্টসের ফার্স্টে যে বুলেট পয়েন্টটা সেটা হচ্ছে হু, হি অর শি ইজ। সো এখানে যদি আপনি এই বুলেট পয়েন্টটাকে কেটে দেন তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা বোকামো হবে। কারণ কিছু কিছু বুলেট পয়েন্টস থাকে যেগুলো কিনা খুবই ইউজফুল এবং এগুলো দেওয়াই হয় যাতে কিনা আপনি আপনার স্পিকিংটাকে খুব সুন্দর একটা স্ট্রাকচার দিতে পারেন।
কারণ আপনাকে 2 মিনিট ধরে কথা বলতে হবে। 2 মিনিটে অনেক কিছু বলা যেতে পারে একটা মানুষ সম্পর্কে, কিন্তু সব কিছু রিলেভেন্ট নাও হতে পারে। সো আর সব কিছু বলার মতো নাও হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলব যে বুলেট পয়েন্ট ডিলিট করা এবং অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু বিষয় মাথায় রাখবেন। সো এই হয়ে গেল আমাদের সেকেন্ড টিপ। তো চলো যাই আমাদের থার্ড টিপসে। সো আমাদের থার্ড টিপসটা যেটা, সেটা হচ্ছে ইউ ক্যান মেক আ স্টোরি। আপনি একটা গল্প অবশ্যই বানাতে পারেন, কারণ এখানে আপনি একটা কিউ কার্ড পাওয়ার পর যদি আপনার মনে হয় যে এই বিষয়টা তো আমার সাথে যাচ্ছে না, অর্থাৎ আমি এই বিষয়টার সাথে পরিচিত নই, সো সেখানে আপনি কিন্তু একটা স্টোরি তৈরি করতে পারেন। এখানে আপনার সত্য মিথ্যের যাচাই করা হবে না। যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, যখন আমি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন অনেক সময় এমন অনেক কিউ কার্ড এসেছে যেগুলোর সাথে আমি একেবারেই পরিচিত নেই, বিশেষ করে ইকুইপমেন্ট নিয়ে বা থিংস নিয়ে। অনেক সময় আমাকে প্রশ্ন করা হতো, ডিসক্রাইব ইউর ফেভারিট ইকুইপমেন্টস। সো সেক্ষেত্রে যেটা হতো, আমি 95% টাইম আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ল্যাপটপ নিয়ে বলতাম বা কম্পিউটার নিয়ে বলতাম। বাট দ্য ট্রুথ ইজ, আমি যখন এই প্র্যাকটিসগুলো করতাম তখন আমার কাছে কোনো ল্যাপটপ ছিল না, সিরিয়াসলি আমার কাছে কোনো কম্পিউটার ছিল না। এবং আমি আমার কম্পিউটারটা রিসেন্টলি কিনেছি, সো আমি প্র্যাকটিস করেছি আরও আগের থেকে। সো তখন আমি কিন্তু খুব অনায়াসে ল্যাপটপ নিয়ে বলে গিয়েছি যে হ্যাঁ আমি একটা ল্যাপটপ কিনেছি, এটার দাম ছিল প্রায় মোর দ্যান 40,000 টাকা, অ্যান্ড এটা আমি খুব পছন্দ করি, এটাতে আমি সব ধরনের কাজগুলো করতে পারি, এর সাথে আমি বিভিন্ন রকমের ভিডিও মেক করতে পারি বা যা যা বলা লাগে আর কি সব বলছি। কিন্তু তখন আমার কাছে ল্যাপটপ ছিল না এবং এখনও আমার কাছে ল্যাপটপ নাই। সো আমাকে যদি এখনও কেউ ইকুইপমেন্ট দিয়ে করে, আমি ওইটা নিয়ে বলবো, বিকজ আমি ওইটাতে কমফোর্টেবল ফিল করি। সো আপনি চাইলে স্টোরি অবশ্যই বানাতে পারেন। তো চলুন আমরা আমাদের লাস্ট যেই টিপটা রয়েছে সেটাতে চলে যাই, সেটা হচ্ছে কিপ প্র্যাকটিসিং। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আই নো ইটস কোয়াইট হার্ড টু টক ফর 2 মিনিটস। ইটস কোয়াইট হার্ড বিকজ আমরা এটার সাথে ইউজ টু নই। 2 মিনিট ইংরেজিতে কথা বলা, ইটস কোয়াইট হার্ড, বাট হোয়েন ইউ প্র্যাকটিস মোর, when you practice regularly, you will find it very easy. It would be just like a piece of cake for you. সো আমি বলবো যে প্রত্যেক দিন প্র্যাকটিস করুন, প্রত্যেক দিন হচ্ছে অন্তত 2টো কিউ কার্ড প্র্যাকটিস করুন, যাতে কিনা আপনাদের কাজ এই স্পিকিংটা খুবই ইফেক্টিভ হয় এবং আপনিও এই 2 মিনিটের সাথে নিজেকে ইউজ টু করে নিতে পারেন। ওকে। Well, in my entire life, I came across many amazing friends. It's quite impossible for me right now to talk about all of them. However, today I'm gonna tell you about my best friend, and she is none other than Brishti. She is my college friend. First time I met her in college, and when I first saw her, she was drop dead gorgeous. She is really beautiful. And next, when I started to talk with her, I found her really amazing because she had lots of skills. She can dance and sing as well, and when it comes to painting, she is second to none. Moreover, she knows me very well. Whenever I feel extremely blue or perplexed, she cracks some jokes which are hilarious. Furthermore, she is down to earth, always wants to help people, especially the people who are living under the poverty line. An interesting fact about Brishti is that she has been working for many non-profit organizations since she was in college. Truly, I feel extremely blessed that I got such an amazing friend like her. We reckon that we know each other like the back of our hand. Unfortunately, nowadays our hands are full every time. That's why we can't meet with each other. So I hope that in the near future we can make suitable time for outing. So yes, Brishti is my friend, and I really like her and admire her, and I feel very happy that I got such an amazing friend like her.